ছোটকাটা স্বভাবের অভিনেত্রী পরিমণি সবসময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কখনো কাজ দিয়ে আবার কখনো বা সমালোচনার জন্ম দিয়ে। এবার এই লাস্যময় নায়িকা তার ব্যবসা প্রতিষ্ঠান বডিকে মানব সেবার কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন। অনলাইন ভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকে গর্ভবতী মা ও নবজাতকদের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের ভালোবাসা দিবসে যাত্রা শুরু করে পরিমণির ব্যবসা প্রতিষ্ঠান বডি। অনলাইন ভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠান মূলত মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক ও পণ্যর চাহিদা মেটানোর উদ্দেশ্যে গড়ে উঠেছে। পরিমণি জানান, প্রতি 3 মাস পর পর এই প্রতিষ্ঠানের লভ্যাংশের থেকে একটি নির্দিষ্ট অংশ ব্যয় করা হবে গর্ভবতী নারী ও সদ্যজাত শিশুদের জন্য। বিশেষ এই উদ্যোগ নিয়ে পরিমণি বলেন, সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান বডি। শুরুর পর থেকেই এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, সত্যিই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার বডি গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরো এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি 3 মাস পর পর বডির সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। চঞ্চল ও স্পষ্টভাষী এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। সেই সংসার বেশিদিন না টিকলেও সেই ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান রাজ্য। বিচ্ছেদের পর সেই ছেলে পরিমণির সাথেই থাকছে। যদিও এখন এই অভিনেত্রীর ঘরে এসেছে নতুন আরেক অতিথি। গেল বছর 6 দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী, যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। 2 সন্তানকে ঘিরেই এখন কাটে পরিমণির বেশিরভাগ সময়। মাতৃত্বের এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ব্যবসায় নেমেছেন রূপালী পর্দার এই নায়িকা। বিতর্ক পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই দর্শকদের মনে জায়গা করে নিতে চান তিনি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।